আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজ আপনাদের সাথে আছি আমি কক্সবাজার সেকেন্ড ডেতে আমি কোথায় গিয়েছিলাম সেই ব্লগটি নিয়ে। আজ আমরা চলে গিয়েছি পাটোয়ার টেক বিচে। আমরা অনেকেই লাবণী বিচ, সুগন্ধা বিচ, অনেক বিচে গিয়েছি, কিন্তু পাটোয়ার টেক একটি নতুন বিচ আমি খুঁজে পেয়েছি। তার জন্য আজকে আমরা সবাই পাটোয়ার টেক বিচে চলে গিয়েছি। আর এখানকার দৃশ্যগুলো নাকি খুবই সুন্দর, এখানে লাল লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তার জন্য আমি আজকে পাটোয়ার টেক বিচে চলে গিয়েছি। আর পাটোয়ার টেক যাওয়ার জন্য অবশ্যই আমাদের এইরকম জিপ বা সিএনজি ভাড়া করতে লাগবে। আজকে আমরা এই জিপে প্রায় 20 জনের মতো চলে গিয়েছি, আর এটির ভাড়া ছিল প্রায় 2500 টাকা। আমরা কিন্তু এই গাড়িতে অনেক মজা করতে করতে গিয়েছি। মিউজিক ক্লেমের কারণে আমি সেই সাউন্ডটা আর রাখি নাই। 2500 টাকা যে খুব বেশি হয়েছে তা বলবো না, কারণ আমরা অনেকজন গিয়েছি, একটা বাজেটে পড়েই গিয়েছে। হয়তো অফ ডেতে গেলে আপনারা আরও কিছুটা কম পেতে পারেন। আমরা 2500 টাকাতেই এই গাড়িটা আজকে ভাড়া করেছি। যাওয়ার পথেও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আপনারা ভিউ পাবেন। যারা সাগর পাড়ে খুব ভালো লাগে তারা কিন্তু এই দৃশ্যটা মিস করবেন না। এই তো আমরা দেখতে দেখতে এসে পড়েছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পাটোয়ার টেক এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা নিচের দিকে নামছি। নিচে খুব সুন্দর ভিউগুলো দেখতে পাওয়া যায়, আর জায়গাটা সত্যি খুব অসাধারণ। লাবণী বিচ, সুগন্ধা বিচ অনেকের বাড়িতে গিয়েছি, এবার না হয় একটি নতুন জায়গায় যাওয়া যায়। আমার কাছে সত্যি কথা বলছি, সুগন্ধা বিচ, লাবণী বিচ থেকেও এই বিচটা বেশি ভালো লেগেছে। কারণ এর মধ্যে যখন আমি ছবি ভিডিওগুলো তুলেছি, এর ওয়েদারের মধ্যে ছবি এবং ভিডিওগুলো খুবই ভালো এসেছে, যেটা সুগন্ধা বিচ বা লাবণী বিচে আমি পাইনি। অন্যান্য বিচে আমি এত সুন্দর ছবিগুলো তুলতে পারিনি, এত সুন্দর ভিডিও করতে পারিনি। এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর এসেছে একটা ওয়েদারের কারণে। এখানে আসতে খুব বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে চলে এসেছি। আর নতুন একটি বিচ দেখতে খুবই ভালো লেগেছে। এখানকার বিচটা খুবই সুন্দর ছিল। এখানে আসার আগে ভেবেছিলাম এখানে ভিজবো না, কিন্তু সমুদ্রের পানি দেখে নিজেকে আর রাখতে পারি না, কোনো না কোনোভাবে ভিজে যাওয়া হয়। বাচ্চারাও এখানে অনেক মজা করছিল, ওরা ঝিনুকগুলো তুলে তুলে নিয়ে আসছিল, ওরা ওদের মতো অনেক এনজয় করেছে এই জায়গাটায়। আর এখানে পাথরগুলো বড় বড় দেওয়া ছিল, কিন্তু পানির একটা গভীরতা ছিল, খুব সহজে যাওয়া যাচ্ছিল না, একেবারে গর্তে পড়ে যাচ্ছিলাম। অনেক কষ্ট হয়েছে যেতে, কিন্তু তারপরে যেতে পেরেছি। এই পাথরটার উপরে উঠে সবাই ছবি ভিডিও করবে, তার জন্য যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটু ডিপ হওয়ার কারণে যেতে পারি নাই। তারপরে যখন পানির একটু টান দিয়েছে তখন আমরা সবাই ওখানে গিয়ে ছবি ভিডিও করতে পেরেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ব্লগে।